আমি আপনাদের নিয়ে যেতে চাই ভারত বাংলাদেশ সীমান্তের একেবারেই কাছে। সেখান থেকেই দেখতে পাবেন তাদের রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলা, আর এদিকেই তাদের ঘর বাড়ি, তাদের জীবন ব্যবস্থা কিরকমভাবে চলছে সব দেখাবো এই ভিডিওতে। সাথে থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সীমান্তবর্তী এই রাস্তা দিয়ে আমরা ছুটে চলেছি সেই ইসামতি নদীর দিকে। ওপাশে আছে ইন্ডিয়ার আংরাইল গ্রাম। সেই গ্রামের জনবসতি ও ঘরবাড়ি দেখাবো, রাস্তাঘাট। সবাই সাথে থাকুন। আমি আজকে একা যাচ্ছি, আমার সফর সঙ্গী কেউ নেই, একলাই চলেছি সেই ইসামতি নদীর দিকে। সুন্দর একটি এলাকা দেখুন। এই রাস্তার চারিপাশেই শুধু গাছ আর গাছ, বিভিন্ন রকম ফলের গাছ, অনেক ধরনের গাছ লাগানো আছে এই রাস্তার ধারে। সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই সীমান্তবর্তী ইসামতি নদীর ধারে। দেখুন, নদীর ধারে এসে আমাদের বাংলাদেশের সাইটে একটি সুন্দর একটি বটগাছ দেখতে পাচ্ছি। তার গোড়া মানুষের বসার জন্য আবার পাকা করা হয়েছে। সুন্দর একটি বটগাছ। বটগাছটার বয়স অল্প বলে এখনো ডালপালা বেশি বিস্তার করতে পারিনি। সুন্দর একটি জায়গা, আমরা এই গাছটি ঘুরে দেখি, দেখতে খুব ভালোই লাগে। গাছের শেকড় অল্প কিছুটা ঝুলেছে, আস্তে আস্তে এর পরিসর অনেক বড় হয়ে যাবে, তখন দেখতে আরো সুন্দর লাগবে এবং ভয়ঙ্করও লাগবে। বটগাছের পাশেই আছে দেখি ভারত বাংলাদেশ সীমানা পিলার। দেখুন, একেবারে বাংলাদেশিদের ঘরের পাশেই এই পিলারটি পড়েছে। পিলার দেখতে দেখতে চলে আসলাম সেই ইসামতি নদীর পাড়ে। দেখুন, ইসামতি নদীতে এখন কোনো পানি নেই, কারণ শীতকালে এই নদীটির পানি শুকিয়ে যায়। দেখুন, ইসামতি নদীর পাড়ে মানুষজন গোসল করা, কাপড় চোপড় ধোয়া সব কিছুই কাজ করে। এদিকে ছেলেপেলেরা সীমান্ত পাড়ের তারা এসে খেলা করছে এই নদীর পাড়ে, দেখতে ভালোই লাগলো। আর সামনেই দেখতে পাচ্ছেন ওই ভূখণ্ডটা হলো ইন্ডিয়ার আংরাইল গ্রাম। এখান থেকেই দেখুন একটি ইন্ডিয়ার মানুষ, তারা সরিষা কাটছে তাদের জমিতে। খুব কাছ থেকেই দেখা যাচ্ছে, খুব ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে, যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মানুষজন, তাদের জনবসতি, তারা কিভাবে কাজ করছে সব কিছুই দেখতে ভালো লাগে। আর ইসামতি নদীতে এত পরিমাণ শ্যাওলা জন্ম হয়, তা বোঝাই যায় না যে এটি নদী। দেখুন, এপাশে ঘাস আর ঘাস, সামনে কিছুই দেখা যায় না, উঁচু উঁচু সব ঘাস হয়েছে এই নদীতে। সামনে যে কুড়িটি দেখতে পাচ্ছেন, সেখানে বিএসএফ বসে আছে, তারা সীমান্ত পাহারা দিচ্ছে। তাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস। সীমান্ত এলাকায় হাঁটাচলা করতে খুব ভালো লাগে, কিন্তু একটু রিস্ক আছে, কারণ আন্তর্জাতিক সীমানা রেখা রয়েছে বলে একটু রিস্ক আছে। তাই আপনারা যখন সীমান্তবর্তী এলাকা ঘুরতে আসবেন, দেখতে আসবেন, তখন একটু সাবধানের সহিত চলাফেরা করবেন। বন্ধুরা, এই সীমান্ত পাড়ের নদীর ধারে ঘুরতে ঘুরতে খুব ভালো লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে এই সীমান্তবর্তী এলাকা ঘুরতে জানাবেন কমেন্টে। দেখুন, সামনেই আছে ইন্ডিয়ার সব ঘরবাড়ি, দেখতেই তো পাচ্ছেন। আর আমরা রয়েছি বাংলাদেশে। দেখুন, ইন্ডিয়ার মোবাইল টাওয়ারগুলোও দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে। দুইটা টাওয়ার আমরা দেখতে পাচ্ছি। আর পাশেই আছে বিএসএফ, ছোট্ট একটি ক্যাম্প করে বসে আছে। সারাদিন তারা বসে বসে এই সীমান্ত চকি দেয়। তাদের ঘরবাড়ি দেখুন একেবারেই নদীর ধারে। আর এই পাশে একটা বটগাছ আছে। বটগাছটা অনেক পুরাতন, কিন্তু এর রহস্য অনেক রয়েছে। পাশেই আছে
একটি বিএসএফ ক্যাম্প, বিএসএফরা বসে আছে তাদের পাশে। খুব ভালোই লাগে এই দৃশ্যগুলো দেখতে। বটগাছটির পাশেই আছে একটি পুরাতন মন্দির। মন্দিরটির বয়স আনুমানিক 100 বছরেরও বেশি। দেখুন তার পাশেই আছে একটি ঐতিহাসিক রাস্তা। এই রাস্তাটি আংরাইল রাস্তা। এই রাস্তা দিয়েই বনগাঁ শহরে চলে যায়, কারণ বনগাঁ শহর খুব কাছেই। এই রাস্তাটির দিয়ে অনেক গাড়ি ঘোড়া চলাফেরা করে, বাস, অন্যান্য গাড়ি সহ অনেক ধরনের গাড়ি ঘোড়া চলাফেরা করেই। পাশেই একটু হাঁটতে হাঁটতে দেখি আরো সুন্দর লাগছে, রাস্তাটি আরোই সীমান্তের কাছে। দেখুন বিএসএফরা রাস্তার ধারে বসে আছে, আর তার পাশ দিয়েই চলে যাচ্ছে একটি ইন্ডিয়ার বাস। ইন্ডিয়ান বাসগুলো দেখতে খুব ভালো লাগে, আমরা দেখেছি। পাশ দিয়েই চলেছে এই ইন্ডিয়ার বাস। বাসটির পাশেই আছে অনেক ঘরবাড়ি আর একটি ছোট্ট একটি মন্দির। দেখুন এই মন্দিরে। ভিডিওটি শেষ করছি। এরকম নতুন নতুন আরো সীমান্তের ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটির সাথে থাকুন আর সাবস্ক্রাইব করুন। আরো সীমান্তের